গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তারপর বলো, শীত কেমন পড়েছে? এদিকে প্রচুর প্রচুর ঠান্ডা। এক সপ্তাহ আগে এত ঠান্ডা ছিল, আজকে 2-3 দিন একটু গরম পড়েছে। মানে আগে তো বেশ কয়েকদিন দিনের বেলাও প্রচণ্ড ঠান্ডা পড়েছে, রোদ ওঠেনি। তো আজকে একটুখানি রোদের মুখ দেখতে পেয়েছি। তো দেখো, সকালে উঠে আমি এখানে চা বানাচ্ছি, লিকার চা খাবো আদা দিয়ে। গলাটা খুব ভালো থাকে তাহলে ঠান্ডায়। চাটা বানিয়ে নিয়ে রান্না বসাবো। আজকে হচ্ছে কাঁকড়া রান্না করব। বাজার থেকে বেশ সস্তায় কয়েকটা কাঁকড়া পেয়েছিলাম, তো কিনে নিয়েছিলাম কাঁকড়াগুলো। দেশি নয়, ওগুলো হচ্ছে চাষের কাঁকড়া যত সম্ভব। চলো, চা বানানো তো কমপ্লিট। গরম গরম চা হাতে নিয়ে আমি কিছু ফুল তোমাদের সঙ্গে দেখাবো। ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু এত সুন্দর, এত ভালো দেখতে ফুলগুলো। এগুলো হচ্ছে রানাঘাট চাপড়ায় যে ফুলের বাগানটা আছে, ওই বাগান থেকেই এই ফুলগুলো, মানে আর কি ওরা তুলেছিল, সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছি। ফুলগুলো এত সুন্দর, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর ফুলগুলো। মানে যে কেউ দেখলে ভালোবেসে ফেলবে। যার মানে যেই দেখবে না কেন তার পছন্দ হবেই হবে ফুলগুলো। আর এই হচ্ছে আমার একটা ছোট্ট গাছ, ওই গাছটাকে আমি অনেক দিন ধরে রেখেছি আমার ঘরে। তো ওই গাছটা এত সুন্দর পাতা ছাড়ছে, দেখলে মনটা পুরো ভরে যায়। সকালবেলায় যখন আমি জানলাটা খুলি, তারপর ওই গাছটাকে দেখলে আমার মনটা পুরো ভরে যায়। একটা ফ্রেশনেস অনুভূতি হয় গাছটাকে দেখলে, একদম তরতাজা গাছটা। কথা বলতে বলতে আমি কিন্তু কাঁকড়াটা বসিয়ে দিয়েছি। আর যা যা মশলা লাগবে সেটাও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে কাঁকড়াটা রান্না করতে লেগেছে আমার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, মোটামুটি যে সমস্ত মাংসর জন্য লাগে সেগুলো দিয়েই আমি এটা কষিয়ে নেব। জাস্ট ওই ফ্রাই ফ্রাই টাইপের আর কি করব, এতে খেতে ভালো লাগে। খানিকটা হয়েই এসছে, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু জল দেবে না। আমার এখানে তেল ছেড়ে গেছে, তারপর আমি ঢাকা দিয়ে রেখেছি জল দিয়ে। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলে পরেই দেখবে অনেকটা হয়ে গেছে। তো আমার এখানে প্রায় হয়েই গেছে রান্নাটা। এটাকে ভালো করে দম দিয়ে নিয়েছি, দেখবে মশলাটা পুরো গায়ে গায়ে লেগে যাবে, তখন নামিয়ে নেবে। আমি আর একটু কিছুক্ষণ কষিয়ে তারপর নামিয়ে নেব, তাহলে জল জল ভাবটা থাকবে না। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো আমার ফুলগুলো কেমন লাগলো দেখে, আর গাছটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিও। আজকের সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে বড্ড ভালো লাগলো। চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও বানানোর আর আপলোড করার, তার কারণ সবসময় সময় হয়ে পারে না, মাঝে মাঝে চেষ্টা করব। আর সত্যি বলতে আমার নিজেরও ভিডিও বানাতে খুবই ভালো লাগে, তো সেই কারণেই আমি ভিডিও বানাই। তো যাই হোক, সবাই ভালো থেকো।